ইরানের পাল্টা হামলায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। ইরানের আধুনিক প্রযুক্তির কাছে প্রতিনিয়ত ধরাশায়ী হচ্ছে নেতানিয়াহু। তেহরানের পাল্টা হামলায় ইসরায়েলের আয়রন ডোম ধ্বংস হয়ে যাওয়ার পর থেকেই ইসরায়েলিদের মধ্যে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইরানের হামলা থেকে বাঁচতে ইউরোপে পালানোর চেষ্টা করছে ইসরায়েলিরা, আর সে কারণেই মিশরের সিনাই উপদ্বীপে ব্যাপক ভিড় দেখা দিয়েছে। তেহরান টাইমসের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। ইরান ও ইসরায়েলের এই যুদ্ধে পেছন থেকে কলকাঠি নাড়ছে ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের প্রতি আশা করেও ভরসা পাচ্ছে না ইসরায়েলের বাসিন্দারা। দিন যত গড়াচ্ছে ইরানের পাল্টা হামলার কারণে ইসরায়েল যেন গাজা উপত্যকায় পরিণত হচ্ছে, আর এ কারণেই ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে ইহুদিরা। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে ইউরোপে পালানোর চেষ্টা করছেন ইসরায়েলি বাসিন্দারা। এজন্য তারা মিশরের সিনাই উপদ্বীপে ভিড় করছেন। হিব্রু সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এক নাগরিক বলেছেন, আমি বরং মরুভূমির বিপজ্জনক যাত্রায় অংশ নেব, কিন্তু দখলকৃত অঞ্চলে আর থাকব না। তার এই বক্তব্যে ইসরায়েলের বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেছেন তিনি। অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ বর্তমানে বসতি স্থাপনকারীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করায় অনেকেই পাচারকারীদের মাধ্যমে নৌকায় করে সাইপ্রাসে পৌঁছানোর চেষ্টা করছেন। এই পাচারকারীরা নৌকার মাধ্যমে ইসরায়েলিদের সাইপ্রাসে নিয়ে যাচ্ছেন, যা বর্তমান সংকটের মধ্যে পালানোর একটি বিকল্প পথ হিসেবে দেখা যাচ্ছে। এদিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে মানসিক বিপর্যয়ের ঘটনা নাটকীয়ভাবে বেড়েছে। হিব্রু ভাষার সংবাদ মাধ্যম মারিব জানিয়েছে, হামলার কয়েকদিনের মধ্যেই ইসরায়েল জুড়ে ট্রমা সহায়তা কেন্দ্রে কল বেড়েছে প্রায় ৩৫০%। ইসরায়েলি ট্রমা সেন্টার অ্যাসোসিয়েশনের তথ্যে জানা গেছে, বোমা হামলার মধ্যে অনেকেই প্রচণ্ড উদ্বেগ, আতঙ্ক, কাঁপুনি, কান্না এবং হৃদস্পন্দন বৃদ্ধির মতো উপসর্গ নিয়ে সহায়তা চেয়ে ফোন করছেন। সংগঠনটির মহাপরিচালক জানিয়েছেন, অনেকে ফোন করে বলেছেন তারা মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, শেল্টার থেকে বের হতেই তারা ভয় পাচ্ছেন। বিশ্লেষকদের মতে ১৯৪৮ সালের পর এই প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি ও ব্যাপক আকারে হামলা হয়েছে, যা দেশটির সাধারণ মানুষের মাঝে নজিরবিহীন মানসিক প্রভাব ফেলেছে। বিশেষভাবে অবৈধ বসতিতে বসবাসকারীরা আতঙ্কিত হয়ে পড়েছে। আল ইমরান, ATN বাংলা।